হাই ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বড়দের সবাইকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ শুধু আমার থেকে না, কচর থেকেও আপনাদের সবাইকে গুড মর্নিং। তো শীত তো প্রায় চলেই এসেছে আর সকাল সকাল কিন্তু ভালোই ঠান্ডা লাগে। আর এরকমই এক শীতের সকালবেলা আমি আজকে বানাচ্ছি শীতকালের অন্যতম নিয়মিত রান্না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি একটু বিয়ে বাড়ির স্টাইলে রাঁধবো কি না, ওই জন্য। তো চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছিলাম। তো প্রথমে একটি রুই মাছের মাথা, একটি কাতলা মাছের মাথাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। একটু রুই মাছের তেলটা পরিষ্কার ছিল বলে ওটিকেও রান্নাতে ব্যবহার করব। বাঁধাকপি কুচিয়ে এটিকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। লাগছে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াটি গরম হওয়ার পালা। কড়াটি ভালো করে গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটি করব, আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটি করতে পারেন। তো তেলটি একদম ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। যেহেতু মাছের মাথাটি আমি আগের থেকে ম্যারিনেট করিনি, তাই জন্য তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটিকে তারপরে দিয়ে দেবো। দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে নুন দেওয়ার একটি সুবিধা হচ্ছে, মাছের মাথা রান্না করবার সময় অনেক তেল ছিটকায়, কিন্তু এইভাবে যদি তেলের মধ্যে নুন দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব একটা তেল ছিটকায় না। আর তাছাড়াও তেল ছিটকানি থেকে বাঁচতে আমি আরেকটাও পদ্ধতি অবলম্বন করেছি, যে এটিকে ঢাকা দিয়ে ভাজবো। তাতে একটি সুবিধাও আছে জানেন, ঢাকা দিয়ে ভাজলে মাছের মাথাটি খুব তাড়াতাড়ি সিদ্ধ ভাজা হয়ে যাবে এবং কড়া করে ভাজা হবে, মানে খুব সুন্দর ভাজা হয় আর কি। এই জন্য এক পিঠ ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়ে আবার উল্টে, মানে মাছের মাথাটির অপর পিঠটি উল্টে আমি আবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার হাজব্যান্ডের ফেভারিট, মানে অন্যতম একটি পছন্দের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তাই আজ ওরই আবদারে বানিয়েছিলাম এই রেসিপিটি। বাঁধাকপি খেতে আমারও বেশ ভালোই লাগে। আর শীতকালে আমাদের বাড়িতে প্রায় সময় বাঁধাকপি রান্নাটি হয়ে থাকে। হ্যাঁ, মাছের মাথা সব সময় মানে ব্যবহার করা হয় না, কিন্তু বাঁধাকপিটি প্রায় সময়ই হয়। তো যাই হোক, তারপর দেখুন এখানে মাছের মাথাগুলো আমার একদম লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটিকে তেল থেকে তুলে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে মাছ জিনিসটা আমি একটু কড়া করে ভাজাই পছন্দ করি। তো এই জন্য মাছের মাথাটিকে এখানেও কড়া করেই ভেজে নিয়েছিলাম। আপনারা কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো মাছের মাথাগুলি এখানে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি একটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা ও একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নের গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে আসা অবধি, মানে ওই 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করলেই ফোড়নের গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একদম গোল্ডেন ফ্রাই হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব কেটে রাখা আলুগুলো। আচ্ছা, আপনারা কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি কীভাবে বানান আমাকে অবশ্যই মানে জানাতে পারেন কমেন্ট করে। তো এখানে আলুগুলো আমি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। তো আলুগুলোর মধ্যে নুন দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কিন্তু তার আগে আমি আজ যেহেতু মাছের ওই যে রুই মাছের তেলটা পরিষ্কার পেয়েছিল বলে এনেছিল না, তো ওই তেলটা ব্যবহার করব বলে এই অবস্থাতেই ওই মাছের তেলটি দিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একদম সিদ্ধও হবে না, আবার 50% মতন ভাজা হয়ে যাবে। মানে দেখুন বেশ সুন্দর একটা লাল লাল করে গোল্ডেন গোল্ডেন, দেখুন কালারটা বেশ সুন্দর এসছে না? এরকমই সুন্দর করে কালার এসে গেলে ব্যাস তার মধ্যে আমি দিয়ে নেব গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এমনিতেও বাঁধাকপি রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো ব্যাস এইগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে কুচানো লঙ্কা আর টমেটো। আচ্ছা, আমি এখানে সানরাইসের চিলি পাউডারটা ব্যবহার করেছি, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। আপনারা চাইলে রেড চিলি পাউডারটাও, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেননি যে আমি মশলা মানে গুঁড়ো মশলা কষাই একটু জল দিই, না হলে আমার মনে হয় মশলাটি পুড়ে যাবে। আজ এখানে জল দিইনি বলে টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। টমেটোগুলো গলে গেলে মশলাটি পোড়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। তো এবার আমি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে, মানে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেলে আর কি, এর মধ্যে একটু একটু করে বাঁধাকপি দিয়ে নিচ্ছি। একটু বাঁধাকপি দিয়ে মশলাটা কিছুটা মাখিয়ে নিয়ে তারপর বাকি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে নেব। প্রথমে দেখতে লাগলেও যে অনেকটা, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বাঁধাকপিটি একদম মজে কমে আসবে।
আচ্ছা, শীতকালের বাঁধাকপি বলে আমি বাঁধাকপিটিকে ভাবিয়ে নিইনি। অফ সিজনের বাঁধাকপি হলে ভাবিয়ে না নিলে, মানে সিদ্ধ আগের থেকে করে না নিলে একটা গন্ধও থাকে আর ক্যাচক্যাচে হয়। কিন্তু যেহেতু শীতকালের বাঁধাকপি, তাই আর আমার হাতে একটু সময়ও ছিল, এই জন্য আমি না সিদ্ধ করেই বাঁধাকপিটি এইভাবে কাঁচাই রান্না করছি। একদম গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই বাঁধাকপিটিকে রান্না করে নেব। তাতে বেশ সুন্দর করে জল ছেড়ে, মানে নিজের জলেই বাঁধাকপি আলু দুটোই সিদ্ধও হয়ে যাবে। তো দেখুন, আমার এটা মনে হয় যে যদি আপনাদের হাতে সময় থাকে বা এই রকম সিজনের বাঁধাকপি, শীতকাল তো বাঁধাকপির একটি অন্যতম সময়, তো এরকম সিজনের বাঁধাকপি আপনারা সিদ্ধ না করে এইভাবে রান্না করতে পারেন। তাতে জানেন তো স্বাদটা অনেকটা বেড়ে যায় বলেই আমার মনে হয়। তো এই দেখুন, মাছের মাথাগুলো, বাঁধাকপিটি একটু জল ছেড়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তারপর আবারও ঢাকা দিয়ে এটিকে রান্না করে নিয়েছি। তো এখানে দেখুন বাঁধাকপি থেকে সুন্দর জল বেরিয়ে গিয়েছে। তো এবার এটিকে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর যে জলটা আর কি ভালো করে বেরিয়ে গিয়ে যখন বাঁধাকপিটি মজে আসবে, তখন এটিকে হাই ফ্লেমে দিয়ে তার মধ্যে আমি বাকি মানে একটু মিষ্টি দেবো আর কি। তো আপনারা কীভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানান আমাকে অবশ্যই জানাবেন। আমার মা এইভাবে, মানে যখন মাকে বলা হয় মা বিয়েবাড়ির মতন করে বাঁধাকপি রাঁধো না, তো এইভাবেই আমার মা বাঁধাকপি রাঁধে। আজ আমি মায়ের সেই রেসিপিটাই ফলো করেছি আর কি। তো যখন জলটা একটু মানে ভালো ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি চিনি। আমার মনে হয় যে চিনিটা সবসময় তরকারিকে মিষ্টি করে না, স্বাদটাও ব্যালেন্স করে। আর আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করি আর কি। আর বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না। তো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি। আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতেই পারেন। তারপর আমি এখানে ঘি দিয়ে নিয়েছি। আমি এখানে অল্প ঘি দিয়েছি, আর একটু ঘি ব্যবহার করা যেত, কিন্তু আমার হাজব্যান্ড তরকারিতে ঘিয়ের ফ্লেভার একদম পছন্দ করে না, এই জন্য ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে নিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে মানে শুকনো কড়াই আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, রাঁধুনি আর গরম মশলাকে ভালো করে আর কি ওই ড্রাই রোস্ট করে নিয়ে এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তো ওটি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। বাঁধাকপিটা মানে সুন্দর করে জলও মরে গিয়েছে। রান্না আমার একদম কমপ্লিট। এটি দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অবিকল বিয়েবাড়ির মতোই হয়েছিল। তো ব্যাস, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট